আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। আসলে অনেকদিন আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, গত ২-৩ মাস। আসলে এটা ব্যক্তিগত আমার সমস্যার কারণে আমি আপনাদের কাছে কোনো ভিডিও পৌঁছাতে পারি নাই বা ভিডিও কোনো আপলোড করতে পারি নাই। আপনারা জানেন আমি সার্বিয়াতে আছি বা সার্বিয়ায় ছিলাম, কিন্তু সার্বিক বা সাময়িক কোনো সমস্যার কারণে আমি আসলে ভিডিওগুলো দিতে পারি নাই। তো এই জন্য আমি নিজেও দুঃখিত আপনাদের কাছে। তো এই পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আসলে আমার কিছু ব্যক্তিগত কোনো সমস্যা ছিল, এবং যার ফলে এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করছি যে কী সমস্যার কারণে আসলে আমি ভিডিওগুলো করতে পারি নাই। এটা ডিটেলসে আমি পরবর্তী ভিডিওতে বলবো আপনাদের যে আসলে কী সমস্যা ছিল মেইনলি, যে আমি ভিডিও 2 থেকে 3 মাস দিতে পারি নাই, বা কী সমস্যা, সার্বিয়া কোনো কাজের সমস্যা ছিল কিনা বা কোম্পানির কোনো সমস্যা ছিল কিনা, এইসব বিষয়ে ডিটেলসে আমি আলোচনা করব পরে। তো আসলে এই বার্তাটা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ভিডিও করতেছি বা ভিডিও পৌঁছে দিচ্ছি যে আসলে অনেক দিন থেকে আপনাদের সাথে কোনো কথা নাই বা কোনো ভিডিও দিতেছি না, বা আপনারা হয়তো ভাবতেছেন কি সমস্যা হয়েছে, নাকি অনেকজন আমার মেসেজ করছেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। আসলে সময় বা স্বল্পতার কারণে বা নানা রকম সমস্যার কারণে আমি আসলে মেসেজগুলো রিপ্লাইও দিতে পারি নাই। হয়তো আপনারা মনে করতে পারেন যে ভাইরে মেসেজ দিলাম, সে কোনো মেসেজ রিপ্লাই দিচ্ছে না বা আমাদের ইগনোর করতেছে। আসলে ভাই সেরকম কোনো কিছু না। এটা আসলে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আসলে লাইনেও থাকতে পারি নাই বা অনলাইনে থাকতে পারি নাই, প্ল্যাটফর্মে কোনো জায়গায় থাকতে পারি নাই, ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে কোনো জায়গায় থাকতে পারি নাই। তো আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন সার্বিয়া সম্পর্কে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই। যার যত রকম প্রশ্ন আছে আপনারা করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা জানি। আর যেটা জানি না সেটা আমি বলবো যে ভাই আমি আসলে জানি না, বা পরবর্তীতে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমি চাই আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য, কেননা আসলে আমিও ওই পরিস্থিতি পার করে আসছি, বা এখান থেকে যতটুকু অভিজ্ঞতা স্যারের থেকে বড় ভাই ব্রাদার বা কোম্পানি সম্পর্কে বা নানা রকমের ডকুমেন্ট সম্পর্কে যতটুকু আপনাদের হেল্প করার দরকার ততটুকু আমি করব। বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সার্বিয়া সম্বন্ধে বা অন্যান্য দেশ সম্পর্কে আপনারা করবেন, আমি আশা করছি জবাব দেওয়ার চেষ্টা করব। আর মূল কথা, আমি যে জন্য ভিডিওটা করেছি যে আসলে কি বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকের ভিডিওটি, আসলে মূল কথা হচ্ছে ভাই আমি বর্তমান কই আছি। এই প্রশ্নটা অনেকেই করছেন যে ভাই আসলে 2-3 মাস আপনাকে দেখলাম না, কি সমস্যা হয়েছিল বা কোথায় আছেন আপনি। ভাই এই মুহূর্তে আমি আসলে সার্বিয়ায় নাই। আল্লাহ আসলে একটা সমস্যার কারণে, যে কোনো একটা সমস্যার কারণে আমি ওখান থেকে চলে আসছি। বর্তমান আমি ইতালিতে আছি। দেখ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আসলে কি কারণে আমি সার্বিয়া থেকে ইতালিতে আসলাম, বা কি কারণে সার্বিয়া ত্যাগ করলাম, কি সমস্যা, কোম্পানির সমস্যা নাকি বেতন ভাতার সমস্যা না কি সমস্যা, এসব বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি ডিটেলস আলোচনার চেষ্টা করব। কোনো সমস্যা নেই, আপনারা জানিয়ে দেবো যে কী কারণে আমি চলে আসছি। এবং আপনারা সার্বিয়ায় আসেন, যাদের ভিসা বের হচ্ছে আপনারা ধৈর্য ধরেন, সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন, সব কিছু একদিন হবে, এই ভরসাটা রাখেন ইনশাল্লাহ। যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে কখনো নিরাশ করে না। তো এই আশাবাদ ব্যক্ত করি যে আসলে আপনারা যারা ধৈর্য ধরছেন সার্বিয়ার জন্য, অনেকের দেখা যায় যে 8 মাস 9 মাস হয়ে গেছে, এখনও আমাকে অনেকজনে মেসেজ দিচ্ছেন 8 মাস 9 মাস হয়ে গেছে ভাই ভিসা বের হচ্ছে না। ভাই ধৈর্য ধরেন, আপনারা ভিসা হবে ইনশাল্লাহ। আর আমি কি কারণে দেশ ত্যাগ করলাম বা এটা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর মূল কথা হচ্ছে যে আসলে অনেক দিন আপনাদের সাথে ছিলাম না, এই জন্য হয়তো বা আপনারা আমাকে ভুলে গেছেন বা নানা রকমের SMS দিয়েছেন। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদেরকে একটু হেল্প করবেন, সাহায্য করবেন, এবং যারা নতুন এরা সাবস্ক্রাইব করবেন আমাদের হ্যাকস ফর ইউরোপ ইউটিউব চ্যানেল। জাযাকাল্লাহ খায়রান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।